অনির্বাণের মা এবং নীলুর কথার উপরে বিশ্বাস করেই এই অ্যাক্সিডেন্টের জন্য রায়কেই দায়ী করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রায় দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাতের বেলা বাড়ি ফেরা মাত্র অনির্বাণের বাবা মা অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবা তুই বেঁচে আছিস, আমরা তো মর্গে সেই থেতলানো চেহারা দেখা লাশটা দেখে ধরে নিয়েছিলাম যে হয়তোবা সেটাই তুই, সেই দুর্ঘটনার মধ্যে হয়তোবা তুই এই পৃথিবী থেকে চলে গিয়েছিস। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে না মা, ঠাকুর এত তাড়াতাড়ি আমাকে কী করে নিজের কাছে নিয়ে নেবে বলো তো, কারণ ঠাকুরও তো খুব ভালো করে জানে যে তোমরা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বাড়িতে বসে আছো, আর তার সত্ত্বেও আমি কেন এবার প্রাণ দিতে যাবো বলো তো শুধুমাত্র রায়ের মতন মেয়ের জন্য। এই মেয়েটা কী এমন ইম্পর্টেন্স রাখে মা আমার জীবনে বলো তো? অনেক তো এই মেয়েটাকে আমি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও এই মেয়েটা যখন আমার কোনো কদর করেনি তাহলে আমি ওর কদর কেন করতে যাবো? তাই ওর উপরে আমি ক্ষিপ্ত হয়ে তোমাদের সাথে আমি এরকম আচরণ করবো বলো তো? তোমরা এটা কী করে ধরে নিলে বলো তো? শোনো আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ছেলে সবসময় তোমাদেরই থাকবে, আমি অন্য কারোর জন্য নিজের প্রাণ হারাতে রাজি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, নীলু আজকে একটা বড় খোলাসা করেছে। নীলুর কেন জানি না সন্দেহ হচ্ছে যে তোমার এই অ্যাক্সিডেন্টটা অলরেডি প্রি প্ল্যান ছিল, হয়তো বা কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে তোমাকে মারার জন্য ওই ট্রাক ড্রাইভারকে টাকা খাইয়েছিল, নয়তো ট্রাক ড্রাইভারটা হুট করে এই হাইওয়েতে কোথা থেকে চলে আসলো বলো তো হঠাৎ করেই। তখন এই কথা বললাম একটা অনির্বাণ বলতে থেকে যে মা, এই একই কথাটা আমারও সন্দেহ হচ্ছে জানো তো। আর ঠিক সেই সময় আমি রায়ের সাথে ফোনে কথা বলছিলাম, আর রায় একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে আমাকে বিপর্যস্ত করে যাচ্ছিল, আমাকে ও আরও বেশি উত্তেজিত করে যাচ্ছিলো, যার ফলে কিনা আমি রাশ ড্রাইভ করতে বাধ্য হয়েছি। আর ওদের প্ল্যানিং অনুযায়ী সব কিছু এগিয়েছে, কিন্তু ওদের শুধু প্ল্যানিংয়ে একটি মাত্র ভুল হয়ে গিয়েছে, যে ওদের টাইমিংটা। কারণ আমাকে ওরা ভেবেছে যে হয়তো বা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু না, আমার পেছনের যে গাড়িটা ছিল তার সাথেই সেই ট্রাক ড্রাইভারের সংঘর্ষ, আর সেখানেই সেই ট্রাক ড্রাইভারটা মারা যায়, আর ওই পেছনের যে ড্রাইভারটা ছিল সে আহত হয়, কিন্তু মাঝখান থেকে আমি বেঁচে যাই, কারণ আমি গাড়িটা নিয়ে আমি জঙ্গলে পড়ে যাই। তাই না রাই? তোমাদের সেই জায়গাটাতে একটু ভুল হয়ে গেছে, তাই না? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, এরকম একটা মিথ্যা অপবাদ তুমি দিতে পারলে? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমরা এই প্ল্যানিং প্লটিং করে তোমাকে মারার চেষ্টা করছি বলো তো? তাতে আমাদের কী লাভ? তখন এই কথা বললাম মাত্র অনির্বাণ হাসতে থাকে আর বলতে থাকে কী লাভ বলছো? তোমাদেরই তো সব থেকে বেশি লাভ, কারণ তুমি আবারও তোমার প্রাক্তন বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে পারবে, আমার কাছ থেকে চিরতরে মুক্তি পাবে, আর এখানে সকলের সামনে তুমি দেখাবে যে না, তুমি একা একটা এত ইয়াং একটা মেয়ে, এই মেয়েটা একা কী করে থাকে? ওরও তো একটা জীবন বলে একটা কথা আছে, তাই না? ওর জীবনে সব সুখ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে ও শুধু এখন বিধবা হয়ে থাকবে, সেটা কী করে মানায়, তাই না? আর আমার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া মাত্রই তখন সবাই মিলে তোমাকে ফোর্স করবে আর বলবে যে রাই, তুমি বরঞ্চ সূর্যের কাছে আবার ফিরে যাও, কারণ সূর্যের তো খুব শীঘ্রই নীলুর সাথে ডিভোর্স হতেই চলেছে, ও তো সিঙ্গেল আছে আর তুমিও সিঙ্গেল, তাহলে বরঞ্চ তোমরাই একসাথে না হয় সংসারটা করে ফেলো, কারণ এছাড়া তার কোনো রকম কোনো উপায় নেই, কারণ দুজনের জীবন তো এরকম একাকৃতভাবে কাটানো যায় না, তাই না রাই? এই সুযোগটাই তো তুমি চেয়েছিলে, কিন্তু আফসোস জানো তো, তোমার এই সুযোগটাকে তুমি হাতছাড়া নিজেই করে ফেললে, কারণ তোমাদের প্ল্যানিং প্লটিংয়ে এতটাই বেশি প্রবলেম ছিল যে যেটা হয়তো বা তোমরা বুঝতে পারনি, কিন্তু তার সত্ত্বেও তোমাদের চালাকিটা আমি হাতে নাতে ধরে ফেলেছি। তখন সূর্যের কাঁধে হাত দিয়ে অনির্বাণ বলতে থাকে যে সূর্য, আই এম রিয়েলি ভেরি সরি ভাই, তোর যে প্ল্যানিংটা সেটা সাকসেসফুল হলো না, নেক্সট টাইম একটু বেটার প্ল্যানিং করিস, তাহলে দেখবি হয়তো বা সাকসেসফুল হলেও হতে পারিস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।